হ্যালো, কে রেডি মহিলা মানুষ? শুনেন, আমি হইতাছি জিনের মালিক। জিনের মালিক? হ্যাঁ, জিনের মালিক। তো আমাকে বলতেছেন কেন? আপনার লেগে একটা স্ট্রেস পাথর আছে। কি স্ট্রেস পাথর? আপনি চিনছেন? না, চিনি নাই তো। তাহলে আপনার লাফালাফি করতেছেন কেমনে করবেন? এটা কি মহিলা না আর কিছু? শোনেন, এই স্ট্রেস পাথরটা হলো আমি একটা মূল্যবান দিলে। আচ্ছা, আপনি থাকেন কই? আমাদের গ্রামের বাড়ি তো জামালপুর। এটা দিয়ে শহরও থাকে। গ্রাম না, গ্রামের বাড়ি জামালপুর। তো শহরে কি করেন আপনি? জি, আমি গার্মেন্টসে কাজ করি। আচ্ছা, আপনার স্বামী নাই? আরে হ্যাঁ, আছে তো আমার স্বামী। আমার তো বিয়ে হয়েছে। তাহলে আপনার স্বামীর দেশের বাড়ি কই? আমার বাপের বাড়িও জামালপুর, আমার স্বামীর বাড়িও জামালপুর। ও, শুনাই, আপনাদের ওই যে ওই গ্রামে আছে না? আচ্ছা, আপনার বাবা মা কি বেঁচে আছে? আমার বাবা মা তো অনেক আগেই মারা গেছে। তো আপনার স্বামীর বাবা মা? আমার স্বামীরও বাবা মারা গেছে। ও আচ্ছা, শুনেন, আপনাদের ওই জামালপুর গ্রামে, আচ্ছা, আপনার বাড়ির পিছনে 2 ডেক স্বর্ণ আছে, বুঝছেন? আচ্ছা, এই 2 ডেক স্বর্ণ আপনার হয়ে যাইব। আচ্ছা, যদি আমার অ্যাকাউন্টে আপনারা 10,000 টাকা পাঠান, আর না হলে ওইগুলো গায়েব হয়ে দেবো। কত? 10,000? হ্যাঁ। আরে আপনি বলে জিনের মালিক, তো আপনাকে টাকা কেন দিতে হবে? আপনি টাকা দিয়ে কি করবেন? আরে ভাই, আমরা একটা খরচ আছে না? দেখেন, আমি যেখানে বাঁচি, আমাদের জিনদের পছন্দ হলো মিষ্টি, খাবারটা পছন্দ হলো মিষ্টি। আমরা মিষ্টি কিনতে যাই দোকানে, আমরা টাকা খরচ হয় না। আর তাছাড়া চুরি করা হইতেছে মহাপাপ। এখন যদি আমরা চাইলে তো দোকান থেকে অদৃশ্যভাবে চুরি করতে পারি। আমরা কি আপনাদের জন্য কি পাপ করবো নাকি? কটা কি হালাল ভাবে খাইতে দিবেন না? কোটা টাকা আসলে তো চুরি করবো মহাপাপ। ওই 2 জন স্বর্ণ নিয়ে আপনার এক কাজ করলেন, মসজিদ মাদ্রাসা বানাবেন, তারপর আপনার বাবা মার জন্য দোয়া করবেন, হুজুর দিবেন, কোরআন শরীফ দিবেন মসজিদে, আর অনেক কিছু কাজ করবেন। আপনার স্বামীর বাবার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, আমার স্বামী আগে বাসায় আসুন। কি রে, স্বামীরে জানাবো কে? আর আপনার স্বামীরে জানানোর দরকার কি? আপনি টাকা বানায় দেন। তবে 10,000 টাকা তো আমার কাছে এখন ক্যাশ নেই, আমার স্বামীর কাছে টাকা আছে। এখনই পাঠান, নাইলে রেজিস্ট্রেশন বলে দেবো, আপনার নামে ওটা গায়েব হয়ে যাবো এই স্বর্ণের টাকা। আচ্ছা ঠিক আছে, স্বামী আগে আসুন। আরে আমার বুঝার চেষ্টা করেন, এই এটা বেশিক্ষণ নাই। এই তো, আমি তো গার্মেন্টসে চাকরি করি, আমার ছুটি 5টা বাজে হয়ে গেছে, কিন্তু আমার স্বামী তো এখনো বাসায় আসে। কিছু টাকা এখনই পাঠান, নাইলে রেজিস্ট্রেশন বলে দেবো, আপনার নামে ওটা গায়েব হয়ে যাবো এই স্বর্ণের টাকা। আরে ভাই, বললাম না স্বামী আগে আসো। আচ্ছা এখানে রাখেন। আরে পারেন না, আপনি বুঝেন না কে? আরে ওই শালা ফোনিং এটা। আচ্ছা ঠিক আছে, একটু স্বামী ফোন নিয়ে। কি গো, তোমার এখনো রান্না হয় নাই? আমার তো খিদে পেটে দুধ দৌড়াইতেছে। আর বললো না, 1 ঘন্টা আগে একটা ফোন আইছিল। ফোন আইছে? কে ফোন দিছে? জিনের মালিক ফোন দিছে। জিনের মালিক ফোন দিছে? আরে হ, ফোন করে কইছে আমাদের গ্রামে নাকি 2 ডেক স্বর্ণ আছে, এই স্বর্ণগুলো আমাদের হয়ে যাইব, 10,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হইব। ও বুঝতে পারছি। কি বুঝতে পারছো? আচ্ছা, তোমার কাছে যদি 10,000 টাকা থাকতো তুমি কি করতে এতক্ষণে? আরে সেটা কি আর বলা লাগে? এতক্ষণে আমি টাকাটা পাঠাই দিতাম, এতক্ষণে রেজিস্ট্রেশন হয়ে যেত, টাকাটা পাঠাই দিতাম, তাই না? হ। আরে এগুলো হইতেছে প্রতারক। কি এগুলো প্রতারক? আরে হ। এই যে আবার ফোন দিছে, এই দেখো। এই দেখি, মোবাইলটা আমার কাছে দাও, মোবাইলটা আমার কাছে দাও। আরে তুমি মোবাইল দিয়ে কি করবা? আরে তোমাকে দিতে বলছি, তুমি দাও। আচ্ছা ধরো তাহলে। হ্যালো, আমি জিনের মালিক বলতেছি। আপনি কি আমার বউকে ফোন দিছিলেন? আসলে আপনাদের গ্রামে আছে না 2 ডেক স্বর্ণ আছে, বুঝছেন? এটাই আমি বলতে চাইতাছি। এখন 10,000 টাকা লাগবে। দেখেন ভাই, আমার কাছে কোনো টাকা নেই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য আমি একটা অফার দিই। 5,000 টাকা দেন, 50% ডিসকাউন্ট দিলাম। 5,000? হ্যাঁ, 50% ডিসকাউন্ট দিছি আপনাদের জন্য। আরে ভাই, 5,000 টাকাও নাই আমার কাছে। আচ্ছা ঠিক আছে, অন্তত 2,000 টাকা পাঠান, 80% ডিসকাউন্ট দিলাম, যাবো। আরে ভাই, পারলে আপনারা আমার কিছু টাকা ধার দেন। গ্রামের বাড়িতে যদি সত্যি সত্যি ওইটা যদি থাকে, সেখান থেকে টাকা তুললে মনে করেন আমরা ওইটা বেচে আপনার দরকার পড়লে 1 লক্ষ টাকা দেব। না, লোকটা অনেক চালাক। এই লোকটা সকালেই গেল না, ঠান্ডাই করতে পারলাম না। দেখছো, আমি কইলাম না এটি প্রতারক। আসলে তো তারা প্রতারক। প্রতারক যদি না হইতো তাহলে তখন ওরাই টাকা পাঠাইতো, আর টাকা পাঠাইয়া ওরা 1 লাখ টাকায় নেওয়ার চেষ্টা করতো। এরা আসলে টাকা দেয় ঠিকই, কিন্তু মানুষকে লোভ দেখায়, লোভ দেখায় বিশাল অঙ্কের একটা টাকা দেয়। তোমার কাছ থেকে যদি ওরা 1,000 টাকা নিতে পারে, ওই 1,000 টাকাই তাদের লাভ। আসলে আমিও তো লোভে পড়ে গেছিলাম।
এর জন্য মানুষ বলে কখনো লুপ করা আমাদের উচিত না, আর তবু আমরা লুপ করেই যাই। হ্যাঁ আসলে। আচ্ছা ঠিক আছে, রান্না করে তাড়াতাড়ি আমার খাইতে দাও। আচ্ছা ঠিক আছে।